मुसलमान वाले मेरा मेरा ये नबी पाके प्रेमिका हजरत बेलाल मदीना मुनिया थी इधर परिवारी दिल मत्तादार ছিল বেলালকে দুনিয়ার মালিক উমাইয়া বলেছিল এ বেলাল আমি তোকে খরিদ করে নিয়ে এসেছি তুই আমার কথা মেনে নে মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে মুহাম্মদ রাসূলের দিকে যাস না আমি তোকে আজাদ করে দেবো তোকে রাজত্বের ক্ষমতা সিংহাসনে বসিয়ে দেবো তোকে আমি খরিদ করে নিয়েছি তুই আমার কিনা গোলাম এরপর আমি তোকে আজাদ করে দিতে চাই তোকে এমন করে মালিকানাও দিতে চাই ক্ষমতা তক্তায় বসানো যায় কিন্তু শুধু মুহাম্মদকে ছেড়ে দে মুহাম্মদ রাসূলের বলার দিল থেকে বার করে দে যদি না করি তোকে জানে পর্যন্ত মেরে দিতে পারি কোনো বিচার হবে না কিছু হবে না কেননা আমরাই তো বিচার করি ক্ষমতার পাওয়ার তো আমাদের হাতে প্রশাসন তো আমাদেরই হাতে জাতীয় বাহিনী তো আমাদের হাতে আমাদের আবার বিচার কে করবে আল্লাহ বিরাট বলেছিল এবার মনে উমাইয়া চলে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরিব বানিয়েছে আমাকে মক্কার বাজারে উঠানো হয়েছে তুমি আমাকে খরিদ করে নিয়ে এসেছো তোমার আমি কি তো রাজনীতি বাধা তবে শুনে রেখে যাও মাইয়া তুমি আর কেউ যদি তোমার বিচার নাও করে তিনি আল্লাহ তিনি তোমার বিচার তো করবে তিনি তোমাকে বানিয়েছে আমাকে বানিয়েছে এ উমাইয়া ভালোভাবে তুমি আমার সাথে মুহাম্মদ রাসূলকে মেনে নাও উমাইয়া শোনার পরে বড় রেগে গেল বেলালকে মক্কার বাজারে দে কোমরে দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে 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 নিয়ে গিয়ে মক্কার বাজারে জমিদার মারতে লেগেছে এত মারে বেলালের শরীরে রক্ত ধরে মরতে লেগেছে চতুর্দিকে মানুষ ঘিরে দেখতে লেগেছে আর বেলাল তো ছোট নয় মারিস কেন বেলাল তো খুনি নয় মারিস কেন বেলাল তো নারীদের উপরে জুলুম করে মারিস কেন বেলাল তো গরিবকে টেনে মারিস কেন বেলাল তো বেইনসাফি করে মারিস কেন তারা মারে তারাই তো প্রকৃত চোর তারাই তো খুনি তারাই তো নারীদের উপরে জুলুম করে বেলাল তাদের দণ্ড করে নারীদের পক্ষে দাঁড়ানোর জন্য ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য সেই বেলালের শাস্তি হয়েছিল আর আমরা তোকে দেখতে পাই আমাদের উপরে ছড়িয়ে অত্যাচার হয় বিভিন্ন জায়গায় আমাদেরকে বলা হয় আর ফটো তুলে 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 দুনিয়াকে দেখানো হয় কেন দেখানো হয় সেদিন বেলালকে মেরেছিল অনেক লোক ভয় খেয়ে গিয়েছিল মুহাম্মদ রাসূলের দিকে আসছে না আজকে মেরে ফটো তুলে দেখানো হচ্ছে তাদের ওই হক নিয়ে ওরা কোনো চুপ হয়ে যায় কিন্তু এই শয়তানের খেলা কোনো জানে না আমরা বন্ধুদের সামনে দে কামারির সামনে দে দুনিয়া মৃত্যু দেখতে পাই মুস্তাফার গোলামরা আল্লাহর জান্নাতকে দেখতে পাই থাকবে তো নাকি বেঁচে আর যদি না রাখতে পারো তোমার বেঁচে থাকা আর কুকুরের বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই আশাটা কি কষ্ট দিল আরে আল্লাহ তো আরো ছোট করেছে আমি তো তবু কুকুর বলেছি আল্লাহ তো বলেছে ভাই হুমাদা জন্তুর থেকেও নিকৃষ্ট তার মানে কিন্তু তার থেকেও নিকৃষ্ট বলেছে যাদের অঞ্চলে এই প্রেমের আগুন নেই দেখো যুবক তোমার দিনে প্রেম আছে কিনা যদি বলে প্রেম তো আছে কাউকে দান যদি না করতে পারো কাউকে উপকার করতে না পারলে তাদের ক্ষতি করো না কাউকে সাহায্য না করতে পারলে কারো তুলে নিও না নিজে যদি কারো উপকার করতে না পারো যে উপকার করে তার সাথ দাও যদি তার সাথ দিতে না পারো কমসে কম যে গরিব দেখায় লোকে তার কাতায় তোমায় যেন না দেখা যায় আমার কথা তুমি যদি আমার সাথ দিতে না পারো কমজোর মানুষ দুর্বল মানুষ ঠিক আছে গোপনে থাকো কিন্তু তুমি আমার সাথ না দিয়ে তুমি বিচ্ছু জানি মক্কাকারী চোর বদমাই লুটেরা খুনি ডাকাত
তার সাথে তুমি প্রকাশ্য সাথ দিয়ে সমাজের গরিবদের চোখে পানি ফেলছো, এতিমদের চোখে পানি ফেলছো, বিধবাদের উপরে অত্যাচার যারা করে তাদেরকে তুমি সাহায্য করছো। হে যুবক, আল্লাহর কোরআনের ভাষায় এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, আল্লাহ নামাজের মুখাপেক্ষী নয়, রোজার মুখাপেক্ষী নয়, হজের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ চাইলে সমাজকে শান্তির সমাজ বানাতে হবে। ইসলামের প্রথম কাজ হলো অন্যায় মেটাও, দ্বিতীয় কাজ হলো ওই অন্যায় মেটানো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করে। বলুন সুবহানাল্লাহ। কোরআন ছেড়েই বলছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতটা কুনতুম এই অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো, তবেই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদের আল্লাহকে এই আমাদের স্রষ্টা মালিক মুহাম্মদী তোমার সামনে এই ডিউটি দিয়েছে। তোমার আমার ডিউটি কি? এই গরিবে এই জমিনের উপরে অশান্তি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, রেপ বন্ধ করতে হবে, জুলুম অত্যাচারের হাত থেকে এতিম বিধবা অসহায় আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে। হিন্দু খ্রিস্টান মতুয়া জীবন ভয় নিয়ে মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে তাকে বিপদ মুক্ত করতে হবে। অন্য ধর্মের লোক যদি ক্ষুধার্ত থাকে তার পাশে দাঁড়িয়ে তার খাবারের ব্যবস্থা করতে হবে। শুধু নিজের কম নয়, নিজের কমের তো করতেই হবে, পাশাপাশি আল্লাহর সৃষ্টি একটা অবলা পশু যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করা। মুহাম্মাদী এই ডিউটি দিয়েছে আল্লাহ তোমাকে। যদি এগুলো করে যেতে পারো তোমার জন্য চির শান্তির মেহমান খানা আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ। যদি না করতে পারো আল্লাহ দেবে, আমি তো শুধু পৌঁছে নিচ্ছি না, আমি ভুল হতে পারি। আমার জন্য কাজ এটা, মদ মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, খুন মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, দেশকে লুটতে তাদের মুক্ত দেশ চাই। এগুলো আমাদের ডিউটি। শুধু নামাজ রোজা দাঁড়িয়ে টুপির নাম ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। যেখানে অসহায় গরিবরা হাসবে, সবার পেটে ভাত থাকবে, আনন্দ খুশিতে কাটাবে, এরকম সমাজ গড়ে তোলার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটাই করেছিল। ইতিহাস করো, পেটের জন্য শুরু করতে এসেছি নাকি বাবারা বাবারা করে চলে যাবো দেবো না। সমাজ পরিবর্তন করতে হবে। এই সমাজের কারো বাড়ি আকাশ ছোঁয়া আর কেউ তার বাচ্চাকে একবার ভাবিতে পারে এটা সমাজ। এই সমাজ ব্যবস্থা অন্যায়কে বন্ধ করে প্রত্যেকের হক পাইয়ে দেওয়ার নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এই সমাজে হিন্দু হাসবে, খ্রিস্টান হাসবে, আদিবাসী থাকলে সেও হাসবে, দলিত থাকলে সেও হাসবে। সে মানুষ, সে কি ধর্ম করতে জবাব আল্লাহর কাছে দেবে। তোমাকে আমাকে তারও সেবা করতে হবে, তাকেও হাসাতে হবে, তাকেও খুশিতে রাখতে হবে, তাকেও পিয়ার করতে হবে, তাকেও হেল্প করতে হবে, তার উপরে দৃঢ় হয়ে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই লড়াই তুমি মারো, বেদি সাহেব শহীদের দরজা পেয়ে জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি, হাজারো ক্যামেরা আমার দিকে ঘুরে আছে। পুরো ঘরের মধ্যে দর্জি দিকে তুমি যাচ্ছে নাকি দিদা খুশি বলেছিলাম। হাজারো ক্যামেরা মাইকলা ক্যামেরা করছে, চারিদিকে ক্যামেরা ভুল ফেরত হয়ে যাচ্ছি। যে কোনো মজলিসের যে কোনো জায়গায় আমাকে দাঁড় করা, আমি বলতে রাজি আছি। আবার বলছি, কোন হিন্দু বেটি, হিন্দু বাপ, হিন্দু মা, আদিবাসী দলের ভাই বোন মায়ের অপরাধ দূর হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে ওই মা বোন বেটি ওনাকে বাঁচাবার জন্য তুমি মারা যাও, তোমাকে আল্লাহ পেয়ে সব জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এটা ইসলামের কথা বলছি, ইসলামের কাজ। এটা আমার রাসূলুল্লাহ ইসলামের কথা বলছি।
নবীর ইসলামকে মিটাবার জন্য তথাকথিত মিডিয়া ইসলাম চলো, ওই ইসলামের কথা বলছি না। নবীর দিনের দুশ্মনী করার জন্য তথাকথিত দেশ তেলকে মিটার জন্য বিভাজন তৈরি করতে, ওই ইসলামের কথা বলছি না। আমি ওই ইসলামের কথা বলছি যে ইসলাম আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইল থেকে শিখিয়েছে, যাকে বলা হয় কানা খুলুকুল্লাহুল কোরআন। নবীর চরিত্র মুবারকটাই হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। ওই ইসলামের কথা বলছি যেটা পূর্ব ভারতে আমার বেটাজান জমানার মুজাদ্দেদ প্রচার করেছে, এই মালদা জেলায় কেনার আগে সিরাজ আকিউদ্দিন প্রচার করেছে, এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ওই দিনের প্রচার করেছে তিনি সুলতানে হিন্দ গরিব নওয়াজ আতায়ে রাসূল খাজা মঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি, যে ইসলামের কথা বলেছে ওই ইসলামের কথা আমি আপনাকে শোনাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, সেই দিনের কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য পাঠিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে জমিনের খলিফা, আল্লাহর সৃষ্টি ঘটাতে হবে, আল্লাহর অসহায় সৃষ্টির সাহায্য করতে হবে, কিন্তু পরীক্ষা আমাদের। আসেন, আমি কথা বলছিলাম আমাদেরকে খলিফা, আমাদেরকে কিনা হয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে জিনিস কিনা হয় সে জিনিস বেচা যায় না, যায় না। যেটা কিনা যায়, যার দাম লাগানো যায় তার দাম বাড়ানো যায়, আর যেটা কিনা যায় সেটা বেচাও যায়। আমি যদি কারো কাছে বিক্রি হয়ে জানবেন, ও আবার আমাকে কারো কাছে একজন ঠিক করো। যেদিন তুমি পড়েছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই দিন তো তুমি মুহাম্মদ রাসূলের হাত ধরে ও মুহাম্মদ রাসূলের পিছনে গিয়ে তুমি তো নিজেকে আল্লাহর কাছে রাসূলের কাছে বিক্রি করে দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় তার কাছে বিক্রি হতে যাচ্ছ, সংসারে অভাব, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, সবর করো না। পরীক্ষা কত অভাব হয়েছে, কত অভাব। আল্লাহ নবীর কবিতা তুমি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর একটা কথা বলেছিলেন, एक लोग क्या पुत्रा बबिया हर खातूने जन्नत इमाम हसन हुसैन खुशबू भेजे एक खातूने जन्नत अल्लाह बगे काजे मान्नत করলেন। কি মান্নত করলেন? হে আমার সুবহানাল্লাহ, আমার হাসান হুসাইন সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার জন্য খুশি করার জন্য তিন দিনে রোজা রাখা মান্নত করলাম। তোমার আমার জান্নাতি জীবনের সন্ধান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা তো এদিনের পক্ষে নয়, আমরা তো হুসাইনের পক্ষে। একটা ভয়ঙ্কর অত্যাচার আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ। এরকম শাসক আমাদের মধ্যে আছে না? এজিদ কাকে বলা হয়? এটা সারাদিন বছর নারীদের শোষণকারী গরিবদেরকে লুটা, প্রজাদের ঘরে জোর জবরদস্তি জেলে ভরে পিটা, মারা, খুন করা, এরকম একটা শাসকের নাম হলো এজিদ। এরকম আজকে কিছু কিছু শাসক আছে না? আজকের এজিদ তুমি কি ভাবছো কারবালার সময় ইমাম পাকের সময় হয়ে যায়? কারবালা হয় ইমাম পাক তো আমাদের জন্য মডেল, কারবালার মডেল। যত কষ্টই আসুক আমাকে ইমাম পাকের মতো দাঁড়িয়ে থেকে জানকে কুরবান করে হলো এজিদ সময়ের এজিদের বিরোধী করতে হবে, এটা ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন। জন্য বলুন সুবহানাল্লাহ। কবি ইমাম হুসাইনের শুনে জান্নাত দিবেন। কি বল ভুল বলছি? তুমি
আপনি একটুর বিজ্ঞানে আজকে এদিকে পিছনে ছুটছ তোমরা আমায় চাচ্ছি না ছাড়বো না আর এদিকে বলছো হোসাইনের সাথে জান্নাতে কি কথা এগুলো তোমাকে ভাবতে হবে এগুলো তোমাকে ভাবতে হবে ভাবার সময় হয়েছে না ভাবলে অসুবিধা আছে দুনিয়াও তো বরবাদ হচ্ছে আখেরাতে দুনিয়ায় যাই আমাদেরকে শেষ করেছে ডাইরেক্ট হিট করে আমাদেরকে শেষ করতে পারে না ডাইরেক্ট হিট যারা করতে গেছে উল্টো তারা খেয়েছে ভালো মন্দ ইতিহাসটা দেওয়া আমাদেরকে মিটাবার জন্য যুগে যুগে ডাইরেক্ট হিটকারীরা প্রথম পলিসি অবলম্বন করেছে কি তথাকথিত সেকুলার মার্কা লোককে প্রথম পাঠায় কথা বুঝতে পারলেন না হাতির দাঁত দেখাবার আলাদা ছিল বাড়াবাড়া এরকম মার্কা কিছু লোক আছে না মুখে বলে সেকুলার সেকুলার সবার 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 সমান সবার সমান বলে না 20 বছর কেটে যাওয়ার পরে সেই আমি আরো পিছনে আর তারা আরো আগে এরকম সেকুলার আমরা দেখছি না দেখি তারপরে আবার যখন চাই একটু সেকুলার না একটু বদমাইশ দেখছি আবার নতুন করে যখন তার থেকে আমরা সরতে শুরু করি ওপর থেকে বসে বসে দেখা যায় গল্প করে যাচ্ছে তো আবার আরেকজন গানকে পাঠাই সেও এসে বসে বলছে আরে ও টাইমে যে কি হয়েছে আমি তোমাদের জন্য গান দেবো আমরা আবার তারপরে ভরসা করে আবার ছবি ছুটে 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 রাস্তায় নদী ধারে নিচে ছিল আমাদের বাড়ি কথা শুনছেন তারপরে দেখছি ভালো না তারপরে আর একটু আপডেট সেকুলার আমাদের কাছে চলে আসছে ফলের দাম বেরিয়ে যায় কিন্তু ইফতার পার্টি থেকে গতকাল খায় কষ্ট না